হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে। মেইনলি সব জায়গায় তো বৃষ্টি হচ্ছে, বাট নাটোরে কোনো বৃষ্টি নাই। বাট এখানে আবহাওয়া এত সুন্দর হয়ে গেছে, চারদিকে খালি মেঘ মেঘ আর এত ভালো বাতাস হচ্ছে। প্লাস পরের দিন আমার এক্সাম নাই, তো ভাবলাম যে আজকে সন্ধ্যার নাস্তায় কিছু একটা বানিয়ে ফেলি। তো কি বানাবো পরে ভাবলাম যে মোগলাই বানাই। তো মোগলাই বানানোর সময় আমি যেটা করি, এই পেঁয়াজ মরিচ কেটে নিই কুচি কুচি করে, আর সঙ্গে হচ্ছে লবণ, ডিম আর একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো মতন ভেজে নিই। হোটেলে যে মোগলাইটা বানায় না, যে হচ্ছে ময়দা দিয়ে হচ্ছে বেলে নেওয়ার পর সের মধ্যে হচ্ছে কাঁচা পেঁয়াজ মরিচ আর ডিম দিয়ে দেয়, কিন্তু আমার আবার ওইভাবে বানাতে ভালো লাগে না। আমি প্রথমে ভিতরের ফিলিংসটা একটু ভালো মতন এভাবে কুক করে নিই। দেখো ডিমটা হচ্ছে আমি ফেটিয়ে নেওয়ার পর এখন হচ্ছে সবকিছু একসাথে মিক্স করে ভালো মতো ভেজে নিব। ভিতরে যদি একটু কাঁচা কাঁচা থাকে আমার খেতে একদমই ভালো লাগে না, এই জন্য হচ্ছে আমি এরকম একটু রান্না করে ভেজে নেই, যেন ভেতরে একটু কাঁচা কাঁচা ভাবটা না থাকে। তো আমার এটা ভেজে নেওয়া অলমোস্ট ডান। তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর একটা কালারও চলে আসছে, হলুদ হলুদ কালারের। তো ভালো মতন ভেজে নেওয়ার পর এখন হচ্ছে এটা ময়দার মানে যে ডোটা তৈরি করছিলাম এটা হচ্ছে বেলে নিয়েছিলাম, বেলার ভিডিও আর আমি দেখাইনি। এখন এই দেখো এর মধ্যে হচ্ছে এই ফিলিংসটা আমি দিয়ে দিচ্ছি বেশি করে করে। বাড়িতে বানালে এই একটাই সুবিধা, ভিতরের পুরটা হচ্ছে বেশি করে দেওয়া যায়। তো আমি এইভাবে হচ্ছে পুরটা দেওয়ার পর এখন হচ্ছে দুই দিক থেকে হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ এভাবে ভাঁজ করে নিব। প্রথমে দুই দিক থেকে হচ্ছে এইভাবে ভাঁজ করে নেওয়ার পর উপরের যে অংশটা আছে সেটা থেকে হচ্ছে নিচের দিকে নামিয়ে নিয়ে ভালো মতন জায়গাটা একদম আটকায় দিব, যাতে ভাজার সময় হচ্ছে ভিতরের পুরটা একটু বের না হয়ে আসে। তো এটা এখন রেডি, চারদিক থেকে একদম ভালো মতন সিল করে দিয়েছি। আর এভাবেই আমি আরো 3টা বানিয়ে নিয়েছি, টোটাল 4টা। এখন হচ্ছে ভাজার পালা। তো প্যানে আমি তেল গরম করে নিয়েছি, নেওয়ার পর হচ্ছে এটা ভাজতে দিয়েছি। এখন আস্তে আস্তে হচ্ছে এটাকে উল্টিয়ে নিচ্ছি। এই ভাজা যে আর উল্টানো পাল্টানো যে এত ভয় লাগে আমার, ভারী একটা জিনিস। তো যাই হোক, আমার মোগলাই মোটামুটি রেডি। একটা পাশ খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এখন আরেকটা পাশ ভালো মতন ভেজে নিচ্ছিলাম। তোমরা বাসায় কে কে মোগলাই এর আগে বানিয়েছো আর আমার মতন কে কে আগে পুরটা ভেজে নাও, অবশ্যই কমেন্টে জানিও। তো এই দেখো আমার গরম গরম মোগলাই রেডি। এখন আমি এটাকে কেটে নিচ্ছি। তো এটাকে আমি হচ্ছে দুই পাশ থেকে 2 টুকরো করে কাটবো আর উপর থেকে হচ্ছে আরো 2 পিস। আর এটা কিন্তু খেতে মোটামুটি ভালোই হয়েছিল, একদম বলতে গেলে হচ্ছে বাসায় বানিয়েছি জন্য যে খারাপ হয়েছে এরকম না, খেতে অনেক মজা হয়েছিল। তো তোমরাও ট্রাই করতে পারো এইভাবে বাসে। আর আমার তো এক্সাম চলতেছে, যে কারণে রেগুলার আমি ভিডিও আপলোড করতে পারতেছি না, মানে বড় ভিডিও। তো আমি পরীক্ষা দেখি 16 তারিখে শেষ হবে, তারপর আস্তে আস্তে ভিডিও মানে দেওয়ার ট্রাই করব। আর হচ্ছে 10K ফলোয়ার্স আমার হয়ে গেছে, তোমরা জানো। সেই উপলক্ষে কন্টেস্টের যে ভিডিওটা সেটা খুব জলদি তোমাদের সাথে শেয়ার করে দেব। আর এই দেখো আমার সবগুলো মোগলাই কেটে নেওয়া কমপ্লিট। আমি এখন একটা একটা করে প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো। আজকের মতন টাটা।